হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে ইমাম হোসেন। আজকের রেসিপি হলো তেলাপিয়া মাছ, মাছের কারি। তো আমি এখন শুরু করা যাক আজকের রেসিপিটা। শুরুতে আমি এখানে একটা কড়াই নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই নিয়েছি। আমাদের কড়াইটা প্রায় গরম হয়েছে। এখানে হালকা পানি ছিল আগে, গরম হয়ে গেছে। আমি এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর যারা এখনও আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে অবশ্যই শেয়ার করে জানাবেন। যেহেতু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি অনেক দিন পরে, আমি অসুস্থ ছিলাম, এর জন্য রান্না করতে পারিনি। এই জন্য বহুত দিন পরে আজকে ভিডিওটা আমি রান্না করতেছি, প্রায় 1-2 মাস পরে। তো আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এখানে কুচি করা পেঁয়াজ আছে, ওগুলো আমি এখন দিয়ে দিব। কুচি করা পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি এখন সুন্দর করে এগুলো তেলের মধ্যে মিক্স করে নিব। আর অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। সুন্দর করে হালকা করে আমি পেঁয়াজগুলো রেখে নিব। অবশ্যই আস্তে করে লাড়বেন, নাহলে পেঁয়াজের যে পানিটা আছে ওই পানিটা তেলের মধ্যে থেকে আপনার উপর আসতে পারে, এর জন্য পেঁয়াজগুলো একটু আস্তে করে লাড়বেন। এই জন্য এরপরে আমি এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো একটু গলে যায়। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি সামান্য শুরুতে, পরে বাকিটা দিব। এখন দিচ্ছি মাত্র পেঁয়াজটা গলার জন্য। ভালো করে সুন্দর করে সবগুলো মিক্স করে নিলাম। পেঁয়াজটা হালকা একটু কালার চেঞ্জ হলে আমি বাকি মশলাগুলো দিব। দেখুন আমাদের পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে পরবর্তী সামান অ্যাড করব, কাঁচামরিচ এবং রসুন। আপনারা দেখুন আমি এখানে একটা পুরা রসুন কুচি করে নিয়েছি এবং 10-12টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। বেশি করে নিইনি, জাল বেশি হয়ে যাবে পরে, এজন্য বেশি কাঁচামরিচ নিইনি। সুন্দর করে সবগুলো একটু মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে কাঁচা রসুনের বদলে ফ্রেশটি রসুন ইউজ করতে কোনো সমস্যা নয়। আমি এখানে আমার সুবিধার্থে আমি এটা নিয়েছি। এরপর আমি এখানে 2টা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি 2 পিস লাল টমেটো কুচি করে নিয়েছি। মাছের খেতে আমি টমেটো অনেক ভালোবাসি, এর জন্য টমেটোটা আমি নিয়েছি এখানে 2টা কুচি করে। টমেটোগুলো সুন্দর করে মিক্স করে নিলাম এবং টমেটো গলার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণ পরে, যাতে টমেটোগুলো একটু গলে যায় জলদি। ঢাকনাটা আমি রেখে দিলাম 5-6 মিনিটের জন্য। বেশি আঁচ দিব না, হালকা একটা আগুন দিয়ে রেখে দিব যাতে জলদি গরম হয়ে যায়। দেখেন আমাদের টমেটোগুলো হালকা নরম হয়েছে। আমি এখন দেখবো চামচ দিয়ে, দেখে নরম হয়েছে কিনা। দেখতেছেন হালকা নরম হয়ে গেছে, টমেটোগুলো গলে যাচ্ছে। আমি সুন্দর করে এগুলা কুচি করে নিব, এভাবে চামচ দিয়ে এভাবে করে নিব। দেখুন আমাদের টমেটোগুলো সবগুলো একদম মেশ হয়ে গেছে, কাঁচামরিচ রসুন সবগুলোর সাথে। এরপর আমি এখানে নিয়েছি কিছু মশলা, যেগুলো আমরা ঘরের মশলা। এখানে কাঁচামরিচ নিয়ে, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ, জিরা, মিক্স মশলা এবং গরম মশলা। এই টোটাল 5 আইটেম আমি এখানে নিয়েছি, যা আমি এখানে দিয়ে দিলাম। এখানে মিক্স করে নিব, এখানে আস্তে করে মিক্স করে নিব। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, যেহেতু না লেগে যায়। যেন আমি এখানে হালকা পরিমাণে পানি দিব, যেহেতু আমার তেলটা একটু শুকিয়ে এসেছে। যেন আমি হালকা করে এগুলা লেড়ে নিব এখানে। যারা আমার চ্যানেলটি এখন নতুন দেখতেছেন, যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর আমি একটা দিব, এটা আমি সবসময় দিয়ে থাকি যখন আমি মাছ রান্না করি, এটা দিয়ে থাকি। ধনিয়া পাতার যে নিচের অংশগুলো আছে না, ডান্ডাগুলো, আমি ডান্ডাগুলো শুরুতে এখানে দিয়ে দিই, যাতে একটু রান্না করতে ফ্লেভারটা একটু নাকের মধ্যে আসে। এই জন্য আমি এই ফ্লেভারটা আগে থেকে দিয়ে দিই। আমি যে পানিটা সেটা শুকনো পর্যন্ত এটাকে লাড়তে থাকবো। ধরুন প্রায় পানি শুকিয়ে গেছে। আমি এখন গ্রেভির জন্য মশলা যেটা দিয়েছি, যাতে মশলাটা একটু কষিয়ে যায়, এই জন্য আমি বাকি পানিটা দিলাম। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আমি। আপনার তরকারির স্বাদ আসবে কখনই, আপনি যখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন, তখন আপনার মশলাতে তরকারি যেটাই রান্নার স্বাদ আসবে। দেখুন আমাদের তরকারিতে সবগুলোতে বাবুল উঠতে আছে, ভালো করে গরম হয়ে গেছে, কষিয়ে গেছে। ভালো করে লেড়ে নিলাম। আমি এখন এখানে পরিমাণ মতো আমার যেটুকু জল দরকার আমি এতটুকু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিব না, কারণ আমাদের প্রায় রান্নার শেষ দিকে, আর 10-15 মিনিটে আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমি সুন্দর করে পানি দিলাম, লেড়ে নিব এটা।
কারণ আমি কিছুক্ষণ পর এখানে মাছ দিয়ে দিব, কারণ আমাদের মশলাগুলো কষানো শেষ। আমি আমার তেলাপিয়ার মাছটা দিয়ে দিব, যেটা আমি শুরুতে বেজে নিয়েছি। ভিডিওটা অনেক লম্বা হবে, এই জন্য আমি ওই ভিডিওটা বাজা দেখিনি, আপনারা নর্মালে বেজে নেবেন। আমি এখানে 2টা পিস তেলাপিয়া নিয়েছি, 2টা 1 কেজির উপরে বড় বড় সাইজের তেলাপিয়া। 600 গ্রাম করে একটা তেলাপিয়া। দেখুন মাথাটা দেখুন, মাশাল্লাহ কত বড় তেলাপিয়ার মাথাটা। আমি আস্তে আস্তে দিব, যেহেতু বড় পিস দিতে গেলে সবগুলো একসাথে ঢেলে দিলে মাছ কারণ ভেঙে যেতে পারে, এই জন্য আমি এক পিস করে দিচ্ছি। দেখুন কত মাশাল্লাহ পিসটা, দেখেন মাছটা দেখতেছেন কত বড় মাছটা, মাশাল্লাহ। সেই পিসটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এখানে উপরে থেকে একটু হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এগুলা। আর যারা আমার চ্যানেলটি এখন নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আমি হালকা একটু লেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য, পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। অনেক দিন পর আজকে ভিডিওটা বানাতে, অসুস্থ থাকার কারণে ভিডিওটা বানাতে পারিনি রেগুলারলি, এই জন্য সবাইকে আবারও একটু দুঃখিত জানাচ্ছি। দেখুন আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন মাছটা হালকা উল্টিয়ে দিব, ওই পাটটা সবগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দিব, যাতে নিচের উপরের পাটটা থেকে মশলা সবগুলো একদম পারফেক্ট হয় উপরে নিচে। লাড়তে একটু কষ্ট হচ্ছে, কিন্তু মাছের পিসগুলো অনেক বড় বড় পিস, তো এই জন্য আপনারা চাইলে একটু ছোটো করে নেবেন, যেহেতু আমি মানুষ একজন, এই জন্য বড় পিস করে নিয়েছি। দ্বিতীয়বার রাতে রান্না না করতে হয়, একবারে সব রান্না করে নিয়েছি। এখন আমি ওপরে হালকা করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব কিছুক্ষণ পরে, যেহেতু আমাদের রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমি ধনিয়া পাতাগুলো কুচি করে নিচ্ছি, এরপর আমি এখানে উপর থেকে দিয়ে দিব। আমি লবণটা টেস্ট করে নিয়েছি, লবণটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, একদম পারফেক্ট। জাল একটু বেশি হয়ে গেছে শুকনো মরিচ দেওয়ার কারণে, শুকনো মরিচের কারণে জাল একটু হয়ে গেছে, সমস্যা নেই, একটু জাল চলে শীতকালে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট। এখন আমি এখানে ধনিয়া পাতা যে কুচিগুলো কেটে নিয়েছি কিছুক্ষণ আগে, সেই কুচিগুলো আমি এখানে দিয়ে দিব। আস্তে আস্তে করে দেবেন, যাতে না পানি থাকে, এখানে পানি থাকলে আপনার উপর পড়তে পারে গরম। আমাদের রান্না কমপ্লিট, মাশাল্লাহ সুন্দর একটা গ্রান আসছে। চলুন খাওয়া যাক। আমি এখানে খাওয়ার জন্য কিছু সাদা ভাত নিয়েছি এবং মাছের বড় যে মাথাটা নিয়েছি, ওই মাথাটা আমি এখানে নিয়েছি খাওয়ার জন্য। সুন্দর একটা, দেখুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার পুরোনো ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। রান্না করার জন্য আপনারা সহজে কীভাবে রান্না করতে হয় তা আমি এখানে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।